আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এইজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র পরিচালিত প্রজেক্ট ফ্রিডমের কোনো জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চলমান সহিংসতা অবসানের উদ্দেশ্যে পাকিস্তানের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে উন্নত মানের এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। মার্কিন নৌবাহিনীর কোনো প্রকল্পে হস্তক্ষেপ হলে তা পূর্ণ সামরিক শক্তি দিয়ে মোকাবেলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে রাজনৈতিক সংকটের সমাধান সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতিকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি। সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে উপসাগরীয় অঞ্চলের এই উত্তেজনার দিকে কড়া নজর রাখছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে ইরানি ড্রোনের আঘাতে দেশটির ফুজাইরাহ বন্দরের একটি তেল ক্ষেত্রে আগুন লেগেছে। তেহরান থেকে ছাড়া বেশ কিছু ড্রোন ও মিসাইল ভূপাতিতের দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে কুইন্সে সিরাজি রেস্টুরেন্টে এক বিশেষ মতবিনিময় সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে সোমবার। নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মহোদয়ের নিউ ইয়র্ক যাওয়া উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। প্রবাসী নেতারা বলেন, মন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিরলস প্রচেষ্টা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ প্রবাসীদের মধ্যে আশা সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন তার দক্ষ নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিদের অধিকার সুরক্ষা, কল্যাণ এবং মর্যাদা আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সহসভাপতি আজমল হোসেন কুনু। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া ও সিনিয়র নেতা আব্দুস সবুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের কুইন্সে দ্য বিউটিফুল লেডিজ গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে গেল ৩ মে অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখ। দ্য বিউটিফুল লেডিজ অফ ইউএসএ এই শিরোনামে ফেসবুক গ্রুপের সদস্যদের উদ্যোগে আলাক্সা পার্টি হলে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। উৎসবটি বিকেল 4টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে। এতে প্রধান অতিথি ছিলেন শাহনওয়াজ গ্রুপের স্বত্বাধিকারী শাহনওয়াজ ও রানো নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও ইমিগ্রেন্ট ইন্টারন্যাশনাল এর চেয়ারপারসন এটনি মঈন চৌধুরী, স্টার ফার্নিচার এর স্বত্বাধিকারী রকি আলিয়ান, কেয়ার এজেন্সি হোম কেয়ার এর স্বত্বাধিকারী অ্যাম্পায়ার নুরুল আজিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সুলাইমান, ইনকিলাব মিডিয়া অ্যান্ড পাবলিকেশন এর সিইও মোহাম্মদ জাহিদ আলম এবং অল কাউন্টি হোম কেয়ার ও নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার এর প্রতিনিধিরা। নিউ ইয়র্কের জনপ্রিয় পত্রিকা আজকালের ব্যবস্থাপনা পরিচালক এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। হলের ভেতর ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের স্টলগুলোর পাশাপাশি বাংলার লোকজ হস্তশিল্পের প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। সাংস্কৃতিক পর্বে গান এবং তারকা দম্পতি টনি ডায়াস ও প্রিয়া ডায়াস নৃত্য পরিবেশনা করেন। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় গোল্ডেন এইজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।